আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার পঞ্চম ব্যাচের আজকের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে যাচ্ছি। আর সেটা হলো আরবি যে 29টি হরফ রয়েছে, সেই 29টি হরফের ভিতরে প্রথম দিন আমরা শিখেছিলাম কয়টি অক্ষর মনে আছে আপনাদের? প্রথম দিন আমরা শিখেছিলাম হলো মাত্র 7টি অক্ষর। আজকে আমরা ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হব। তাহলে চলুন আমরা সামনে ক্লাসটা শুরু করি। সবাই আমার পড়ার সাথে সাথেই পড়বেন ইনশা আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই আনমিউট হয়ে পড়বেন। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে জোরে জোরে বলেন। بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমি প্রথমেই আপনাদের স্ক্রিন শেয়ার করতেছি। আমরা গতদিন যে অক্ষরগুলো শিখেছিলাম আপনাদের মনে আছে, তারপরেও আমি আজকের ক্লাসে প্রথমে একটু শেয়ার করি বিষয়গুলো। ঠিক আছে, আমরা প্রথমে যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা ছিল, সবাই দেখেন, সবাই দেখতে হবে। এই যে যে দেখতে পাচ্ছেন না তাকে কিন্তু আমরা কি করব, ফেল হিসেবে ঘোষণা করব। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে দেখেন, গতদিন আমরা প্রথম যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি অক্ষর ছিল? এই অক্ষরটা ছিল। আর এই অক্ষরের নাম ছিল আলিফ। কোন জায়গা থেকে উচ্চারিত হয়? মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয়। আর শেষে নিচে ঠোঁটের পেট, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হালকা বাতাস বের হয়। আলিফ, আলিফ, আলিফ। সবাই 3বার উচ্চারণ করেন। ألف 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 ألف. ألف মাশাআল্লাহ, খুব সুন্দর। এখন আমি একটা কাজ করব, এরপরে অগ্রসর হব। এরপরে মাহদিয়া, আপনি এই যে স্ক্রিনে করলেন, প্লিজ এটা করবেন না। আমি কি বুঝাতে পেরেছি? এটা করবেন না, ইমোজি দিবেন না। ওকে, এরপরে খেয়াল করেন সবাই। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা, এই অক্ষরটা দেখেন 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 দেখেন, এই অক্ষরটা। আরিফ খান, জারিফ খান কি করতেছেন? আরিশা কোন দিকে তাকাচ্ছেন? মুজাহিদুল ইসলাম, একটু খেয়াল করতে হবে। এই অক্ষরটার নাম কি? বা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? নাফিস ইসলাম, আপনি লিখতেছেন কেন? খেয়াল করবেন। বা কোন জায়গা থেকে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারিত হয়। তাহলে সবাই একসাথে এটা উচ্চারণ করেন তো, দেখি কেমন পারেন। با ওকে, তাহলে আমরা এটা উচ্চারণ করব বা, বা, এভাবে। ঠিক আছে, এরপরে এই দুই ঠোঁট থেকে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি মনে আছে? দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? আরে জারিফ খান কোন দিকে তাকাচ্ছেন? এদিকে তাকাতে হবে। এই অক্ষরের নাম কি? সবাই একটু খেয়াল করেন তো।
আর কোন জায়গা থেকে উচ্চারণ করেছিলাম সেটা একটু মনে রাখেন, মনে করেন তো, সবাই মনে করেন, মনে করেন। দুই ঠোঁটের গোল করিয়া, দুই ঠোঁট কি করব, গোল করিয়া, দুই ঠোঁট গোল করিয়া, শুরুতেও গোল হবে, শেষেও গোল হবে। ওয়াও, ঠিক আছে, ওয়াও, ওকে। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এদিকে ওদিকে তাকাচ্ছে, যে এদিকে ওদিকে তাকাচ্ছেন আমি কিন্তু তার নাম বলে দিব। ওকে, কি ব্যাপার, আব্দুল্লাহ আপনি কোন দিকে তাকাচ্ছেন? দেখছেন আব্দুল্লাহ কোন দিকে তাকাচ্ছে? আব্দুল্লাহ, তারপরে হুজাইফ কোথায়? হুজাইফ, এদিক ওদিক তাকানো যাবে না। তারপরে আমি দেখতেছি অনেকের ক্যামেরা অফ, যাদের ক্যামেরা অফ রয়েছে তাদেরকে আমরা ক্লাস করতে দিব না, ঠিক আছে? ক্লাস, ক্লাসে ক্যামেরা অফ রাখা যাবে না, বাধ্যতামূলক, বুঝতে পেরেছেন? ওকে, এই অক্ষরটা সবাই একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন করেন। মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা এ অক্ষরটা, সবাই এ অক্ষরটা এক্ষুনি উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন সবাই। এই যে আপনারা অনেকে আনমিউট হচ্ছেন না, আমি যখনই আপনাদের পড়তে বলবো তখনই দেখবেন স্ক্রিনের উপরে এক পাশে লেখা আছে এসটে মিউট আর এক পাশে লেখা থাকবে UNMUTE, ওই আনমিউটে ক্লিক করবেন, ঠিক আছে? তাই নাহলে আপনি পড়লে আমি কিন্তু শুনতে পারবো না, বুঝতে পেরেছেন? এই মিম অক্ষরটা দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারিত হবে, মিম, চারে লিপ টান হবে, ঠিক আছে? যাদের ক্যামেরা অফ রয়েছে দ্রুত ক্যামেরা অন করেন, তাই না হলে কিন্তু আমরা ক্লাসে আপনাকে অ্যাটেন্ড করতে দিব না, ঠিক আছে? মিম, সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। তবে আমি দেখতেছি অনেকে কিন্তু আনমিউট হচ্ছে না। আমি এবার একটা কাজ করব, যাদের স্টুডেন্ট আইডিটা দেওয়া নাই এবং যাদের ক্যামেরাটা অন করতেছে না এবং যারা আনমিউট হচ্ছে না তাদেরকে ফেল হিসেবে ঘোষণা দেওয়া হবে, ঠিক আছে? এই যে রামিশান নুসাইবা ক্যামেরা অন নাই, দেখছেন? দেখি আর কে কে আছে। তারপরে মঈন আব্দুল্লাহ ক্যামেরা অন নাই কেন? মঈন আব্দুল্লাহ ক্যামেরা অন নাই কেন? তারপরে কি বলে, সাইমন ক্যামেরা অন নাই কেন? সাইমন ক্যামেরা অন নাই, দেখছেন কতজনের ক্যামেরা নাই? অনেকের অনেকের ক্যামেরা অন নাই, ক্যামেরা অন না থাকলে হবে না। আপনি কি করতেছেন তা আমি দেখতে পারবো কি করে? হ্যাঁ, আপনি কিরকম পড়তেছেন, ঠোঁট কিরকম করতেছেন, কিভাবে কোন জায়গাতে উচ্চারণ করতেছেন আমার দেখতে হবে তো। ওকে, তাহলে আমরা এই মিম দুই ঠোঁটের ভিজা না, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ করব। 3D গেমিং কে? 3D গেমিং কে? আমাদের স্টুডেন্টের নাম কি? তো আমি করতে বলছি, আমি স্টুডেন্টের নাম কি? মসিরা বলো, মসিরা বলো, তোমাকে বুঝি ডাকতেছে। নাই, বলো না, তাহিয়া জান্নাত মসিরা। একটু জোরে বলেন। আর আমি অভিভাবকদের বলবো প্লিজ আমাদের স্টুডেন্টের মায়েরা ক্যামেরাতে আসবেন না। ওকে, আপনার নামটা কি বললেন? তাহিয়া জান্নাত মুবাশশিরা। ওকে, আপনার স্টুডেন্ট আইডি কত? 69 34। 69 34। হ্যাঁ ওকে, নামটা কি বলেছেন আমি কিন্তু শুনতে পাই না, একটু জোরে বলেন। তাহিয়া জান্নাত মুবাশশিরা। তাহিয়া, কোথায় গেল? দেখছেন আসলে আহ, নামগুলো আপনারা নিজেরা যদি ই করেন তাহলে আমাদের জন্য ভালো হয়।
ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে আমরা যে অক্ষর শিখেছিলাম মনে আছে আপনাদের? এই যে 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 সবাই দেখতে কান তাকাচ্ছেন না কিন্তু অনেকেই। আরে নাফিসার কি হয়েছে? ক্যামেরা অন নাই কেন? দেখেন সবাই, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা এ অক্ষরটা। আসওয়াদ ক্যামেরা অন নাই, সাইমন ক্যামেরা অন নাই কেন? এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? তা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাবেন, লাগে উচ্চারণ করবেন। তা সবাই এটা তিনবার উচ্চারণ করেন জোরে জোরে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা সামনে অগ্রসর হচ্ছি। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সেটা কি অক্ষর? দেখেন সবাই, এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম কি? ওই একই জায়গা থেকে উচ্চারিত হবে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাবেন, লাগে মোটা আওয়াজে উচ্চারিত হবে। ত সবাই তিনবার উচ্চারণ করেন জোরে জোরে, তিনবার। মাশাআল্লাহ। ইরহা ক্যামেরা ওয়ান নাই, রুবাইয়া ক্যামেরা ওয়ান নাই, মুজাহিদুল ইসলাম ক্যামেরা ওয়ান নাই, আসওয়াদ, সাইমন ক্যামেরা ওয়ান নাই, মহিন আব্দুল্লাহ ক্যামেরা ওয়ান নাই। ঠিক আছে। তারপরে সাবরিয়ার সাবরিয়া সাহারা ক্যামেরা ওয়ান নাই। ক্যামেরা ওয়ান করতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা হলো এ অক্ষরটা, খেয়াল করেন। এ অক্ষরের নাম কি? দাল। সবাই একসাথে এটা জোরে জোরে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন, তিনবার। ইরহা উচ্চারণ করেন। ওকে, তাহলে আমরা মোটামুটি গতদিন যে 7টা অক্ষর শিখেছিলাম সেই 7টা অক্ষর আমরা প্র্যাকটিস করে ফেললাম আজকে ক্লাসের শুরুতেই। চলেন এখন আমরা আমাদের আজকের ক্লাসের যে নতুন পড়া আমরা সেটা শুরু করতে যাচ্ছি ইনশা আল্লাহ। ঠিক আছে। তার ভিতরে আমরা একটা কাজ করব এখন। দেখি সবাই কে কি করতেছে, কে খেলা করতেছে আর কে কি করতেছে আমি দেখব। হ্যাঁ দেখি। এই যে সালমান আহমদ ক্যামেরা ওয়ান কোথায়? ক্যামেরা ওয়ান নাই কেন? ক্যামেরা ওয়ান নাই কেন? এদিক ওদিকে তাকানো যাবে না, সবাই এদিকে তাকান আমার দিকে। ওকে, তো সবাই কেউ শুয়ে পড়ে ক্লাস করা যাবে না, বসে বসে ক্লাস করতে হবে। আমি কি বসে আছি না? দেখেন আমি তো বসে আছি। ঠিক আছে, আপনাদেরও বসে বসে ক্লাস করতে হবে ভালো করে। ওকে, দেখতে পাচ্ছি মোটামুটি। রুবাইয়া ক্যামেরা ওয়ান নাই এখনো, সাইমন ক্যামেরা ওয়ান নাই, আসওয়াদ ক্যামেরা ওয়ান নাই। আমি যে বারবার বলছি আপনারা বোঝেন না একটু। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাস ধরেন দ্রুত। বাম হাত দিয়ে না, ডান হাত দিয়ে। ডান হাত দিয়ে যে বাম হাত দিয়ে পান করবে সে কি হবে? নুজহাত। ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে পান করতে হয়। ঠিক আছে, ডান হাত দিয়ে খাওয়াবার খেতে হয়। অল্প অল্প পান করবেন তিনবারে, অল্প অল্প করে তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আর অনেকের নামের পাশে আমরা স্টুডেন্ট আইডি পাচ্ছি না। স্টুডেন্ট আইডি বাধ্যতামূলক আমাদের এখানে, বুঝতে পেরেছেন? ওকে, সবাই দ্রুত স্টুডেন্ট আইডিটা ক্লিয়ার করেন। চলেন আমরা এরপরে আজকে ক্লাসের নতুন যে পড়াটা সেই দিকে যাচ্ছি। হ্যাঁ, এরপরে আমরা আজকে নতুন যে পড়া সেখানে আজকে প্রথম যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় আগে সেটা বলি। সবাই আমার দিকে তাকান, এই যে আমার দিকে তাকিয়েছেন সবাই? তাকাই নাই, তাকাই নাই। হ্যাঁ এবার দেখেন,
জান্নাতুল আরিশা, খেয়াল করতে হবে। ওকে, এই যে মাইন আব্দুল্লাহ, খেয়াল করেন। জিব্বার আগা, আপনাদের জিব্বা নাই, জিব্বার আগাও নাই, সবাই জিব্বার আগা দেখান। এই জিব্বার আগা কোথায় লাগবে? সামনের উপরে এই যে বড় দুই দাঁত দেখছেন, আমার কত বড় দাঁত, এই যে দুই দাঁত, দুই দাঁতের আগায় লাগাবো। সবাই লাগান। লাগিয়ে আমরা কি করব? লাগিয়ে আমরা নরম করে হালকা বাতাস বের করে আমরা উচ্চারণ করব। সা, সা, সা। ঠিক আছে? সা, সা। দেখেন, আগে থেকে কেউ লিখবেন না, যে লিখবে সে ফেল। হালকা এইভাবে বাতাস দেখেন, হাত রাখেন এইভাবে, দেখেন এই বাতাস বের হচ্ছে কিনা। সা, সা, সা। সবাই একসাথে জোরে জোরে বলেন। এখানে লেখা আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, অনেকে কিন্তু আনমিউট হচ্ছেন না। যারা আনমিউট হচ্ছেন না তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি কি চান আপনি ফেল করবেন? সবার ভিতরে আপনাদের যে আমরা একটা পরীক্ষা নিব, হ্যাঁ, এই 6টা ট্রায়াল ক্লাসের পরে আপনাদের একটা পরীক্ষা নিব, 6টা বা 7টা ট্রায়াল ক্লাসের পরে। সেই পরীক্ষায় আমি দেখব আপনাদের কার কতটুকু উন্নতি হয়েছে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা সামনে অগ্রসর হচ্ছি। এই যে সা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? আমি এই যে আমি যেটা বলছি এটা মুখস্থ করতে হবে। জিব্বার আগা, জিব্বার আগা, জিব্বার আগা, বারবার পরে মুখস্থ করেন। জিব্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, ঠিক আছে, হালকা বাতাস বের করে আমরা উচ্চারণ করব। কয় লিফ টান হবে? এক লিফ টান হবে। কয় লিফ? এক আলিফ। এটা বলতে পারবেন কে কে? তা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে নরম করে আমরা উচ্চারণ করব। সা, সা, সা। সবাই 5বার উচ্চারণ করেন। দেখেন, আমি একটা গোপন কথা বলবো আজকে। এই যারা আনমিউট হয়ে পড়ে না, তারা সবসময় কি হয় জানেন? লাস্ট হয়, সবসময় ফেল করে। বুঝতে পেরেছেন? তাহলে কি আপনাকে ফার্স্ট হতে হবে, বারবার পড়তে হবে, না হলে কিন্তু আপনি পারবেন না। ঠিক আছে? ওকে, তাহলে আমরা সামনে অগ্রসর হচ্ছি। চলেন আমরা এই অক্ষরটা আমি হোয়াইট বোর্ডে লিখবো, আপনারা সবাই দেখবেন কিন্তু। সবাই দেখতেছেন তো? ওকে, এবার দেখেন আমি কিভাবে লিখবো। এই যে 3টে নুক্তা হবে, সাথে কয়টা নুক্তা? 3টা নুক্তা হবে। সা, সা। ওকে, সবাই একটা কাজ করেন, এটা লিখে ফেলেন। সবাই দ্রুত এই অক্ষরটা লিখে ফেলেন, খাতায় দ্রুত এটা লিখে ফেলেন। কে লিখতেছেন না দেখি? আমি কিন্তু দেখতে পাচ্ছি কে লিখতেছে আর কে লিখতেছে না। ইমরান, লেখেননি কেন? মুজিবা, মুহাম্মদ মুজিবা নাকি মুজিবার? লেখেন না কেন? হুমাসা, লেখেন না কেন? দ্রুত লেখেন, দ্রুত। আতিশা, লিখেছেন? আতিশা, হ্যাঁ, ওকে ওকে, সবাই দ্রুত লিখে ফেলেন। মুনতাসির, লিখেছেন? সবাই লিখতে হবে, সবাই। নাফিস, লিখেছেন? ওকে। নাফিসা,
মারিয়াম লিখেছেন? ওকে, সবাই এখন খাতা দেখাতে হবে, আমি সবাই খাতা দেখব। আসওয়াদ খাতা কোথায়? নাহিয়ান, কে কে, মারিয়াম, মাহা খাতা কোথায়? আতিশা, ফাহিমা, আনাস, নাফিসা, তারপরে সুবহা, মেহেরিমা হক, লিখতেছে এখনো। হোয়াই, নামটা দেন, নামটা দেন প্লিজ, নাম না দিলে আমরা বুঝতে পারবো না। লাবিব আজারিন, মাহা, আব্দুর রহমান আদনান, ফাহিমা অফ অর্পা। আমাদের স্টুডেন্টের নাম কিন্তু এটা না, আমাদের স্টুডেন্ট নামটা ক্লিয়ার করেন। তারপরে রাহুমা রিয়া, তারপরে কে আছে, সারাবান, রুবাইয়া, আলিনা, মঈন আব্দুল্লাহ। ওকে ওকে, মোটামুটি আমি অল্প কিছু নাম বললাম, সামনে আরো ইনশাল্লাহ নাম বলবো, ঠিক আছে। নাহিয়ান, মেহেরিমার নাম বলছি, লাবিবার নাম বলছি, মাহা বলছি, তারপরে রাহুমার নামও তো বলছি। এক সমস্যা হলো এই ক্যামেরা অফ করতেছেন, ক্যামেরা অফ করলে কিন্তু এরকম ক্ষতি হবে, আমি কিন্তু তখন আর বলতে পারবো না, বুঝতে পেরেছেন? ওকে, মোটামুটি আমি সবার খাতা দেখেছি। মুনতাসির খাতা কোথায়? মুনতাসির, আর ইনাইয়ার কি হয়েছে আজকে? কি ব্যাপার, আপনি দিন দিন কি হচ্ছেন কি? ওকে, তারপরে তাপাসি, লাবিবা। ওকে, খুব সুন্দর, দীপু খুব সুন্দর। আর আপনার এখানে নাম নাই কেন? আমি তো ডেকে মরে গেলেও পাবো না আপনাকে, আপনার নাম নাই কেন? লাবিব, লাবিব আল হুসাইন। লাবিব, স্টুডেন্ট আইডি কত? 69, স্টুডেন্ট আইডি, 6986। ওকে, যাই হোক, চলেন আমরা একটা কাজ করবো এখন। সবাই ওই যে অক্ষরটা লিখেছেন ওই অক্ষরের উপরে আঙ্গুল দেন, আঙ্গুল দেন, আঙ্গুল দেন, দ্রুত আঙ্গুল দেন, ডান হাত, এই আঙ্গুল আমার দিকে দেখাতে হবে না, আপনি নিচে রেখেন, নিচে রেখে আঙ্গুল দেন। এবার এই অক্ষরটা উচ্চারণ করেন, কি অক্ষর লিখেছেন উচ্চারণ করেন, আঙ্গুল দেন, বলেন কি অক্ষর এটা? সা, 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 ঠিক আছে, এভাবে উচ্চারণ করতে হবে কিন্তু, সা, সা। ওকে, তাহলে আমরা একটা অক্ষর ক্লিয়ার করেছি তাই না? দেখেন একটা জিনিস, এই যে জিহ্বার আগা উপরের এই যে দুই দাঁত না, এই দুই দাঁত থেকে তিনটা অক্ষর উচ্চারিত হয়, কয়টা অক্ষর? তিনটা অক্ষর, কয়টা? এই তিনটা, একটা শিখেছি। এই সা অক্ষরে আমরা এক আলিফ টানবো, কয় আলিফ? এক আলিফ। ইনায়া হাত নামান, সবাই হাত নামান। ওকে, আমি যেটা বলতেছি, এই যে অক্ষরটা, এই অক্ষরে আমরা এক আলিফ টেনে পড়বো, ঠিক আছে। চলেন আমরা এরপরে আরেকটা অক্ষর শিখবো, সেটাও এই জায়গা থেকে উচ্চারিত হবে, খেয়াল করবেন সবাই, সবাই এই যে খেয়াল করেন। এই যে অক্ষরটা লিখলাম, লিখতেছে কে? আরিশা লিখতেছেন কেন? মনে করতেছেন আমি দেখতে পাচ্ছি না? হ্যাঁ, আমি সবাইকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, সাবধান, কেউ লিখবেন না। ওকে, তাহলে এই যে অক্ষরটা লিখলাম কোন জায়গা থেকে উচ্চারণ হবে? আলভি, আপনার আম্মু ক্যামেরার সামনে চলে আসতেছে কিন্তু, দেখেন। নুজহাত, নখ কামড়ায়েন না, গালে আঙ্গুল দিয়েন না। ওকে, সবাই দেখেন আমার দিকে, আমার দিকে, আমার দিকে, কোন জায়গা থেকে উচ্চারণ করব? জিহ্বার আগা, সামনের উপরের। রাহুমা, খেলা করতেছেন কেন? হ্যাঁ, জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগান।
লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। র র র। সবাই এখন উচ্চারণ এক্ষুনি করবেন 3 বার, জোরে জোরে। শোনেন, আমি একটা ঘোষণা দিচ্ছি। এবার যারা ফেল করেছেন তাদের নাম বলে দিচ্ছি। যাদের ফেল করেছেন তারা সবাই হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? সবাই হ্যান্ড নামিয়ে ফেলেন। কে কে ফেল করেছেন আমি বলে দিচ্ছি এক্ষুনি। যারা হ্যান্ড উঠাবেন তারা মনে করবো ফেল, ঠিক আছে? আমি নাম বলে দিচ্ছি ডাইরেক্ট। কে কে ফেল করেছে? মারিয়াম, জান্নাতুল আরিশা, নাহিয়ান, মঈন আব্দুল্লাহ, মিসবা, মোহাম্মদ মিসবা, আরাফ আবরার, সাইমুন ইসলাম, তারপরে জাহিদা বেগম, ইরহা, সার্বিয়া, সাবরি, সাবরিয়া, হুয়াই Y6S, ফারিহা নাজনীন, দীপু, আতিশা খান, আসওয়াদ, রাফাত, সুবহা। যাদের নাম বলতেছি খেয়াল করেন সবাই। 7026। তারপরে রুবাইয়া আক্তার হাফসা, হাসান। তারপরে মেহরিমা, ও না, মেহরিমা আনমিউট আছে। এই যে কয়জনের নাম বললাম, আপনারা কেউ কিন্তু আনমিউট হন নাই, আপনারা সবাই ফেল। আমি ক্যামেরাতে নিয়ে আসবো তাদের, ক্যামেরাতে নিয়ে আসবো। সুমাইয়া রহমান, আমাদের স্টুডেন্ট কোথায়? আমরা তো পা দেখতে পাচ্ছি। প্লিজ ক্যামেরাটা ঠিক করেন আর স্ক্রিনে ক্যামেরায় আপনাদের নিয়ে আসেন। ওকে, চলেন আমরা এরপরে এ অক্ষরটা সবাই লিখে ফেলবো। সবাই এই অক্ষরটা আর আর 3 বার উচ্চারণ করব। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করব। এক আলিফ টেনে পড়বো। আমি যেটা বলছি সেটা বলেন। জিহ্বার আগা সামনের উপরের, সবাই জোরে বলেন। জিহ্বার আগা সামনের উপরের। আগা সামনের উপরে সামনের উপরে এরপরে তাহলে জিহ্বার আগা সামনের উপরের ক্লিয়ার। 2 দাঁতের আগার সাথে লাগিয়ে মোটা আওয়াজে জিহ্বার আগা সামনের উপরের। আতিফা কলম গালে দিচ্ছেন কেন? জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে মোটা আওয়াজে জ অক্ষরটা উচ্চারিত হবে। জোরে জোরে বারবার বলেন। মাশাআল্লাহ। রুমি আক্তার আমাদের স্টুডেন্টকে আমি আমি জানি না। আমাদের রুমি আক্তার স্টুডেন্টকে আমি জানি না। যাই হোক, আমাদের স্টুডেন্টের মা যেন ক্যামেরার সামনে না আসেন, রিকোয়েস্ট একটাই থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। এই যে জ অক্ষরটা সবাই এক্ষুনি লিখে ফেলেন, সবাই দ্রুত লিখে ফেলেন। সাদিয়া আফরিন লেখেন না কেন? দ্রুত লিখতে হবে, দ্রুত।
দ্রুত লিখে ফেলেন। হ্যাঁ, রাফাত লেখেন। আরাফ আবরার লিখে ফেলেন। তারপরে তাসফিয়া লিখতেছে। মেহরিমা হক 3 বার লিখবেন, 3 বার। জারিফ খান লিখতেছে। আদিবা লেখেন লেখেন লেখেন, জারিফ খান লেখেন। তারপরে নুসাইবা, নুসাইবা। ফারিহা নাজনীন। আমাদের স্টুডেন্টের নাম এটা না মনে হচ্ছে তো। সাদমান সাফাত। তারপরে ইনাইয়া লিখতেছে। আলিনা সুজায়েদ চৌধুরী। তারপরে আয়েশা হাসান। তারপরে আরিয়ানা, আফরোজা। তারপরে নাহিন তাওয়াফ, নাহিন তাওয়াফ, নাহিয়ান নাহিয়ান নাহিয়ান। ওকে। তারপরে কে কে মারিয়াম, আনাস খান। তারপরে মুজাহিদুল ইসলাম, সৈয়দা মাহদিয়া জান্নাত, নুসাইবা। তারপরে মুনতাসির, সাফওয়ান আবরার, শারাব, মারিয়াম, আরিশা। ওকে ওকে, দ্রুত লিখে দেখান, দ্রুত দেখান। সবাই খাতা দেখান, সবাই খাতা দেখান। মেহরিমা, রাফিয়া ইসলাম, মার্জিয়া বারি, মালিহা, আয়শা আফিয়া, নাভিন খান। তারপরে মাহদিয়া 7026, হাসান, ফাতিমা, মুবাশিরা হক, লাবিব, দীপু। তারপরে নাহিদুল ইসলাম। তারপরে তাপাসি লাবিবা 781130, মুহিদ, আদিবা হক। তারপরে সাবিহা, ইমরান ফারিস। তারপরে মুসা সাইয়েদা। তারপরে মোহাম্মদ মিসবা। তারপরে কে আছে? আশুরা বিনতে মুকুল। তারপরে V2043, ফাতিমা ফারহানা। ওকে। মুবাশিরা হক সারা, খুব সুন্দর খুব সুন্দর। দেখি বাকি যারা আছেন, দেখি তাদের খাতাগুলো দেখি। সিদ্ধাতুল মুনতাহা খাতাটা দেখান তো প্লিজ। ওকে, খুব সুন্দর খুব সুন্দর। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের লেখাটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, চলেন আমরা ইনশাল্লাহ এখন তারপরে লিখব। ঠিক আছে, সবাই দেখেন স্ক্রিনে। এই যে অক্ষরটা আমি আবার উচ্চারণ করতেছি, সবাইকে এক্ষুনি উচ্চারণ করতে হবে। 3 বার উচ্চারণ করেন এই অক্ষরটা, মোটা আওয়াজে উচ্চারণ করবেন। জিব্বার আগা, সবাই জিব্বার আগা, জিব্বার আগা 2 দাঁতের আগার সাথে লাগান, লাগান 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 লাগান। জিব্বার আগা 2 দাঁতের আগার সাথে লাগান, লাগিয়ে উচ্চারণ করতে হবে। জ, 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 জ। মোটা আওয়াজে সবাই, জোরে জোরে, জোরে জোরে পড়েন তো দেখি কেমন পারেন। সিক্স এইট এইট সেভেন আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে না। 6887। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন আমরা এরপরের অক্ষরটা এখন কি করব, আমরা প্র্যাকটিস করব। 6887 আমাদের আওয়াজ শুনতে পাচ্ছে না, প্লিজ সবাই খেয়াল করেন। এখন আমরা যে অক্ষরটা লিখতে যাচ্ছি, এই যে সবাই দেখেন, এই যে, আর এই অক্ষরের উপরে একটা নোক্তা হবে। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে জানেন? আগের থেকে লিখতেছে কে দেখি? সব ধরা পড়ে যাবে আজকে, সবাই ধরা পড়ে যাবে। কে লিখতেছে দেখে নি আমি একটু। চোখ বুজে থাকা যাবে না, খেয়াল করতে হবে। ঠিক আছে, আলভি কোথায়? আলভি, আলভি, আলভি তো ক্যামেরাতে নাই। ওকে, যাই হোক সবাই খেয়াল করেন। খালি গায়ে কেউ ক্লাস করবেন না, কমপক্ষে গেঞ্জি গায়ে দিতে হবে। এই যে অক্ষরটা জিব্বার আগা 2 দাঁতের আগায় লাগান, জিব্বার আগা 2 দাঁতের আগায় লাগান, লাগান লাগান লাগান। ওকে,
এবার লাগিয়ে আমরা উচ্চারণ করব। আমার দিকে তাকান সবাই। জাল, 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 জাল। তিন আলিফ টান হবে। সবাই আস্তে আস্তে পড়তে পারেন? আমি আস্তে বলেছি বলে আস্তে বলবেন, গলায় জোর নাই আপনাদের? জাল, জোরে জোরে। ওকে, চলেন আমরা একটা কাজ করি। আমরা এখন একটা কাজ করি, হ্যাঁ। আর সে কাজটা হলো যে এই যে জাল অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণিত হয়? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে আমরা উচ্চারণ করব, তিন আলিফ টেনে পড়বো। জাল, জাল। সবাই বারবার এটা উচ্চারণ করেন, সবাই বারবার বারবার। শোনেন, এই যে আপনারা পড়তেছেন না, এবার নাম ধরে ধরে বলবো যে ফেল করেছে, এবং সামনে আপনার ছবি সবাইকে দেখাই দেবো যে আপনি ফেল করেছেন আনমিউট হয়ে না পড়লে। ঠিক আছে? এবার সবাই একটু খেয়াল করবেন, প্লিজ 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 প্লিজ। এই যে জাল অক্ষরটা আমরা সবাই লিখে ফেলি, দ্রুত লেখেন দ্রুত। জাল অক্ষরটা দ্রুত লেখেন। সবাই দ্রুত লেখেন। দেখি কে কে লিখতেছে না, দেখবো আমি। দেখি কে লিখতেছে না, ভালো করে দেখবো কে কে লিখতেছে না। সুবা লিখেছেন, ফারিহা, নাজনীন, পিঙ্কি। প্লিজ আমাদের স্টুডেন্টের নামটা কি আসলে? স্টুডেন্ট আইডি কত? তৌফিক স্টুডেন্ট আইডি 7102 7102। 02 তৌফিক। তৌসিফ হোসেন। হ্যাঁ, ওকে। আমি সবাইকে বলবো আমাদের স্টুডেন্টের নামটাই দিবেন, কারণ আমরা যখন ডাকতেছি মনে করেন যদি স্টুডেন্টের নাম না থাকে তাহলে প্রবলেম হয়ে যায়। বুঝতে পেরেছেন? ওকে, আমার মনে হয় সবাই লেখা হয়ে গেছে। আর এখন আহ, আমরা এই অক্ষরটা সবাই বারবার উচ্চারণ করব। ঠিক আছে? সবাই এটা বারবার উচ্চারণ করতে হবে। জাল। সবাই জোরে জোরে বারবার তিনবার উচ্চারণ করতে হবে।
ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। এখন আপনাদের একটা কাজ দেব, ঠিক আছে? সবাই দ্রুত স্টুডেন্ট আইডি রেডি করেন। আপনাদের এখন হাজিরা হবে, জাস্ট একটা মিনিট, একবারই দেবো কিন্তু আজকে, এক্ষুনি হাজিরা হবে। আমি এক্ষুনি একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করে দ্রুত আপনার স্টুডেন্ট আইডি দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? শুধুমাত্র স্টুডেন্ট আইডি দিবেন, আর যাদের স্টুডেন্ট আইডি না থাকবে তারা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। ওকে, সবাই একটু দ্রুত এক্ষুনি হাজিরাটা দিয়ে দেন, দ্রুত হাজিরাটা দিয়ে দেন। ওকে, সবাই হাজিরা দিচ্ছে কিনা আমি একটু চেক করে দেখি। যে কয়জন হাজিরা দিইনি তাদেরকে ক্লাস থেকে আমরা বের করে দেব, কেমন হয়? হ্যাঁ, বলেন কেমন হয়? আজকে অনেকে হাজিরা দেয় নাই, আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ওখানে হাজিরা দেন নাই। বুঝতে পারছেন? তাহলে এই যে হাজিরা দিচ্ছেন না, তাহলে কি ক্ষতিকার আমার না আপনার? হোয়াটসঅ্যাপে এসে হাজিরা দিলে হবে না, ডাইরেক্ট ওখানে ওই লিঙ্কে দিতে হবে। 179 থেকে 17, তার মানে কত? 11, 21 আর 19, 40 জন মতো আমার মাত্র হাজিরা দিয়েছেন। যারা হাজিরা দিতে পারেন নাই, আমি ওখানে আবারও লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে হাজিরা দেন, আমরা তারপরে অগ্রসর হব। আজকে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ আমি জানি লেখা শেষ, কিন্তু আপনাদের হাজিরাটা আগে দিতে হবে। ক্যামেরা অফ কেন এত স্টুডেন্টের? এই যে আমি দেখতে পাচ্ছি অনেকের ক্যামেরা অফ কেন? সাইফা, তাহিয়া, তারপরে সুবা, তারপরে আরাফ, রুমি আক্তার, তারপরে মৌমিতা, নুজহাত, কি ব্যাপার? অনেকেই অনেকে, জান্নাতুল আরিশা, সাবরিয়া, রামিসা, সাইফা জান্নাত, আলিনা, দীপু, ফাতিমা, কি ব্যাপার? সবাই দ্রুত ক্যামেরা অন করেন। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি এখন। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হাজিরা প্রায় অর্ধেকের একটু বেশি দিয়েছে, অর্ধেকের একটু বেশি দিচ্ছে। সবাই দিনই এখন হাজিরা। যারা হাজিরা দেন নাই তাদের কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে যখন আমরা পরীক্ষা নিব, পরীক্ষায় কিন্তু হাজিরার একটা মান রয়েছে। বুঝতে পারছেন? ওকে, আমরা সামনে অগ্রসর হই। দে, হাজিরা দে দেবে, না দে না দেবে, ক্লাসের সময়, পরীক্ষার সময় তার নাম্বার কম হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আমরা সামনে অগ্রসর হব এখন। দেখেন, এরপরে আমরা যে অক্ষরটা শিখবো এখন, আর সে অক্ষরের নাম কি জানেন? এখন যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি, আমি স্ক্রিনটা শেয়ার করি প্লিজ। এই যে এ অক্ষরটা, সবাই খেয়াল করেন।
এই যে এই অক্ষরের নাম কি জানেন? এই অক্ষরের নাম কি? জিম। মৌমিতা কোন দিকে তাকাচ্ছেন? মৌমিতা মাহবুব, কি ব্যাপার? এদিক ওদিকে তাকানো যাবে না। জিম, শক্ত করে উচ্চারণ করতে হবে, কেউ লিখবেন না। আমির হামজা লিখতেছেন কেন? আমির হামজা তো না, আসলে এই নামগুলো ঠিক করেন না কেন আপনারা? ওকে, তাহলে এই যে জিম অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে খেয়াল করেন। জিহ্বার মধ্যখান। এই যে আমার দিকে তাকান, আমার দিকে। আতিশা লিখতেছেন কেন খেয়াল করেন। জিহ্বার মধ্যখান কোন জায়গা? তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব। জিম। জিম, তিন আলিফ টান হবে। ঠিক আছে? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আমরা তিন আলিফ টেনে উচ্চারণ করব। জিম। সবাই বারবার উচ্চারণ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার সবাই। ঠিক আছে, সবাই এক্ষুনি এই জিম অক্ষরটা লিখতে হবে। সবাই জিম অক্ষরটা লিখে ফেলেন দ্রুত। দ্রুত লেখেন, দ্রুত। দেখি কে লিখতেছে না। নাহিয়ান দ্রুত লেখেন। নাফিস আপনি লিখতেছেন না কেন? আমির হামজার বোন লিখতেছে না। মুবাশশিরা হক দ্রুত লেখেন। সাবিহা লিখছেন? ওকে। আদিবা হক লিখছেন? দ্রুত লেখেন, দ্রুত। জিসান, জিসান কোথায়? জিসান ক্যামেরায় নাই কেন? ওকে ওকে, দ্রুত খাতা দেখান সবাই। লাবিব, ইমরান খাতা দেখান। মুসা সাইদিয়া, সাইয়িদা, তারপরে সুমাইয়া খাতা কোথায়? সুমাইয়া রহমান, নাফিস ইসলাম ইউসুফ, সাদিয়া আফরিন, সুহাইলা সুভা। নাহিয়ান খাতা কোথায়? সাইমন, তৌফিক, মার্জিয়া, তারপরে তাপাসিল আবিবা। মুনতাসির গালে কলম দিতে নাই। ওকে। তাসকিয়া, তাসকিয়া ইবনাত খাতা কোথায়? সারাবান খুব সুন্দর। আলিয়া হক খাতা দেখান। ওকে। মালিহা দেখছি। সাইফা জান্নাত, তারপরে আয়শা আফিয়া, দীপু, নুসাইবা, সাফওয়ান আবরার, তারপরে তাসনিয়া জামান, সিদরাতুল মুনতাহা, নাফিসা। ওকে, খুব সুন্দর, খুব সুন্দর। ফওয়াদ আল ফাইসাল, জাহিদা বেগম, তারপরে কি বলে হুজাইফ দেখছি। মৌমিতা মাহবুব খাতা নাই, দেখছেন? এই যে আপনারা খাতা যে দেখাচ্ছেন না অনেকেই। ওকে, যারা লিখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা সামনে অগ্রসর হব। এই যে সবাই আমার দিকে তাকান। এই যে জিম অক্ষরটা আমরা শিখেছি। আমাদের স্টুডেন্ট আলভি কোথায়? আমি মাঝে মাঝে দেখতেছি আলভির আম্মু চলে আসতেছে ক্যামেরাতে। ওকে, এই যে জিম অক্ষরটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগে উচ্চারণ হবে। সবাই 5 বার উচ্চারণ করেন জিম অক্ষরটা।
ওকে, এবার আমি আপনাদের একটা গোপন কথা বলি, বলবো, একেবারে গোপন কথা কিন্তু। আপনাদের যাদের আজকে ক্লাসে যা পড়ানো হবে এটা আপনাদের আগামী ক্লাসে পড়াশোনা হয়। আর আগামীকাল আপনাদের যেহেতু পড়াশোনার ক্লাস, যাদের স্টুডেন্ট আইডি বেজোড়, আমি আবারও বলছি, যাদের স্টুডেন্ট আইডি বেজোড় তাদের পড়াশোনার সময় বিকাল 4টা 20 মিনিট, বিকাল 4টা 20 মিনিট। যাদের স্টুডেন্ট আইডি বেজোড় লিখে নিয়েন, আগামীকাল পড়াশোনার যে টাইমটা, যাদের স্টুডেন্ট আইডি বেজোড় তাদের পড়াশোনার টাইম বিকাল 4টা 20 মিনিট। আর যাদের স্টুডেন্ট আইডি জোড়, যাদের স্টুডেন্ট আইডি জোড় তাদের পড়াশোনানোর সময় হলো বিকাল 5টা আগামীকাল। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে স্টুডেন্ট আইডি জোড় হলে বিকাল 5টা, বেজোড় হলে বিকাল 4টা 20 মিনিট, বেজোড় হলে বিকাল 4টা 20, জোড় হলে বিকাল 5টা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। জিম অক্ষরের পরে আমরা যে অক্ষরটা এখন লিখতে যাচ্ছি, শিখতে যাচ্ছি, এই যে খেয়াল করেন সবাই, আমরা এই অক্ষরটা এখন শিখব। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? ওই জিহ্বার মধ্যখান, তার জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে শা শা শব্দ করে উচ্চারিত হবে। ইনাইয়া কাহা মে আপনে রাহো, কোথায় দেখান? হ্যালো হুজুর, আপনাকে দেখা যাচ্ছে আমাদের স্ক্রিন। ওকে, সবাই খেয়াল করেন, এই যে জিম আচ্ছা অক্ষরটা যান। আমরা লিখেছি, এখন আমরা শিন অক্ষরটা লিখলাম, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা শা শা করে শব্দ করে উচ্চারণ করব। শিন, শিন, শিন। জোরে জোরে উচ্চারণ করেন 5 বার। ওকে, এবার যারা ফেল করেছে তাদের নাম ঘোষণা করছি। ঠিক আছে, বলবো, তৌফিক, সুবাহ, ফুয়াদ আল ফাইসাল, মৌমিতা, মুনতাসির, নাহিয়ান, সাদিয়া আফরিন, সাদমান, তারপরে সুমাইয়া রহমান, তারপরে তানহা আমিন। এই কয়জন কিন্তু ফেল করেছে এবার, কারণ তারা পড়ি নাই। ওকে, তাহলে এই শিন অক্ষরটা সবাই দ্রুত লিখে ফেলেন, দ্রুত লেখেন দ্রুত। আপনি বিড়াল নিয়ে খেলা করতেছেন কেন? কি ব্যাপার? আপনি লেখেন না কেন? সবাই লিখতেছে, আর আপনার স্টুডেন্ট আইডি নাই, নামও নাই এখানে। আপনার নাম কি? আপনার নাম কি? আনমিউট হন। হলুদ ওড়না রয়েছে মাথায়। আপনার নাম কি? আপনার নামটা কি বলেন? কিছু শোনা যাচ্ছে না। আপনার নাম কি? সালমা ফেরদাউস। আর আপনার স্টুডেন্ট আইডি কত? 6946। ওকে, তাহলে আমরা ক্লিয়ার, সবাই এটা লিখে ফেলেছেন।
সবাই এখন খাতা দেখান, দ্রুত খাতা দেখাতে হবে, দ্রুত। এবার আমি আর কারোর নাম বলবো না, শুধুমাত্র যার খাতা পাবো না দেখতে তার নাম বলবো। তাপসী, খাতা অন্ধকারে। ওকে। সুমাইয়া রহমান, খাতা অন্ধকারে। তারপরে আর খাতা অন্ধকারে রয়েছে কার দেখি। তারপরে জাহিদা বেগম, খাতা নাই। মেহেরিমা হক, খাতা নাই। মৌমিতা, খাতা নাই। ফুয়াদ আল ফাইসাল, খাতা নাই। দেখছেন? সাদমান, খাতা নাই। আর কার কার খাতা নাই দেখি। সুমাইয়া রহমান এখনো খাতা দেখায় নাই। ওকে। তানহা আমিন, খাতা কোথায়? আরিফ খান, জারিফ খান, খাতা কোথায়? ওকে। বাকি সবার খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমরা এই শিন অক্ষরটা সবাই আঙ্গুল দেন খাতায়, আঙ্গুল দেন দ্রুত দ্রুত। আমার দিকে দেখাতে হবে না, নিচে রাখেন। শিন, তিনবার উচ্চারণ করেন জোরে জোরে। ওকে। ওয়াহিদ তাওসিফ, ক্লাসে এত দেরি করে কেন আসলেন? ওয়াহিদ তাওসিফ, কোথায় আপনি? ওয়াহিদ তাওসিফ, ক্লাসে এত দেরি করে কেন আসলেন? বলো ও ভাইয়া ইয়াতে গেছে। বলো ভাইয়া টয়লেটে গেছে। ক্লাসে এত দেরি করে কেন আসলো? ও প্রথম থেকেই ছিল। আমি তো নামও তার একবারও আমি নামই উচ্চারণ করি নাই তো দেখতেছি। হ্যাঁ, ও প্রথম থেকেই ছিল, একটু টয়লেটে গেছে। হ্যাঁ, ওকে। যাই হোক, আমি সবাইকে বলবো ফ্রি হয়ে তো সবাই ক্লাসে বসতে হবে, ঠিক আছে? ওকে। আমরা এই অক্ষরটা লিখে ফেলেছি, এরপর আমি যে আরিশা, কলমে ময়লা থাকে, কলম গালে দিতে নাই, ঠিক আছে? ওকে, সবাই দেখেন, এখন আমরা যে অক্ষরটা লিখবো, খেয়াল করতে হবে সবাই। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? ইয়া। ওই জিহ্বার মধ্যকান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করব। ইয়া, ইয়া। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ইয়া, ইয়া। ওকে, সবাই দ্রুত লিখে ফেলেন। ইয়া, একালিফ টান হবে। ইয়া। ওকে, সবাই দ্রুত লেখেন, দ্রুত লেখেন। এক্ষুনি খাতাটা দেখাতে হবে, খাতা দেখান সবাই। দেখবো খাতা আসলে কি একে দেখাচ্ছে না। দেখি খাতা দেখানি কে কে। সাবিহা ইসলাম, খাতা নাই, ক্যামেরাই অন নাই। তারপরে আর কে আছে এরকম? সৈয়দা মাহদিয়া জান্নাত, খাতা কোথায়? আপনি সোজা হয়ে বসেন, ক্যামেরার কাছাকাছি আসেন। মাহদিয়া, খাতা কোথায়? নাফিস, খাতা কোথায়? কে কে মারিয়াম, খাতা কোথায়? সুমাইয়া রহমান, খাতা কোথায়? ইমরান, খাতা কোথায়? মুনতাসির, খাতার একটু উপরে উঠান। এই যে মুজাহিদুল ইসলাম, খাতা নাই, দেখছেন?
হুজাইফ খাতা কোথায়? মবিন আব্দুল্লাহ খাতা কোথায়? আনাস খান খাতা উপরে উঠান। সফওয়ান খাতা দেখেন। ফদ আল ইসলাম খাতা নাই। মাহিরা খাতা কোথায়? এই যে খাতা না দেখালে হবে না কিন্তু। ওকে, সবার খুব সুন্দর হয়েছে। জিসান খাতা কোথায়? হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা মোটামুটি সবার খাতা দেখলাম, যে কজনের সম্ভব হলো। চলেন, আমরা এরপরে আরেকটা অক্ষর আজকে আমরা শিখবো। আর সে অক্ষরের নাম কি আমি এক্ষুনি বলবো। খেয়াল করবেন সবাই, সবাই খেয়াল করেন, প্লিজ প্লিজ প্লিজ। দেখি কে তাকাচ্ছে না আমার দিকে। কি ব্যাপার, আপনাদের তাকাতে সমস্যা? ওকে, দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? র, 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 র। সবাই জোরে জোরে উচ্চারণ করেন। র। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। আমরা ইনশাআল্লাহ তারপরে যাব। ঠিক আছে, এই অক্ষরটা কোন জায়গাতে উচ্চারিত হয় আমি সেটা বলি। জিহ্বার আগার পিঠ। ওকে, আমি অনেক সময় আমাকে দেখাই নাই। জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে উচ্চারণ করব। র, র, র। এরকম বললে ভুল। র, 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 র। সবাই জোরে জোরে বারবার বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই দ্রুত লিখে ফেলেন র অক্ষরটা। র অক্ষর দ্রুত লেখেন। দ্রুত র লেখেন। সাবিরা লেখেন 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 লেখেন। সাবিরা দ্রুত লেখেন। মানহা লেখেন লেখেন লেখেন। সালমা লেখেন। আলিনা সুজায়েত চৌধুরী লেখেন লেখেন। আর আপনারা একটা কাজ করবেন, আপনাদের নামটা ইংরেজিতে লিখবেন সবাই। বাংলাতে লিখলে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, বাংলাতে লিখলে হাজিরার সময় একটু প্রবলেম হয়ে যায়। যারা হাজিরা দেন নাই, আমি আবারও একটু লিঙ্কটা দিচ্ছি। দ্রুত আপনারা হাজিরাটা দিবেন। হ্যাঁ, যারা হাজিরা দেন নাই শুধুমাত্র তাদের জন্য। ওকে, সবাই খাতা দেখান। দেখি খাতা দেখাচ্ছে না কে কে। জারিফ খান খাতা দেখায়নি। মাহারিমা হক খাতা দেখায় নাই। ইমরান খাতা কোথায়? লাবিব, আমাদের স্টুডেন্ট কোথায়? আমি তো তাই দেখতে পাচ্ছি না। স্টুডেন্টের মারা সামনে আসেন না প্লিজ। তারপরে আর কে আছে? হাসান খাতা কোথায়? সাদমান শারাফাত খাতা কোথায়? হ্যাঁ, ওকে। আতিফা খাতা কোথায়? রাফিয়া খাতা কোথায়? রাফিয়া ইসলাম। ওকে, তারপরে সাবরিয়া খাতা দেখান। ওকে, মেহেরিমা খাতা দেখায় নাই। মাহিরা, তাইবা খাতা দেখায় নাই। মৌমিতা দেখছে।
মানহা খাতা দেখান। ওকে, বাকি সবাই অসংখ্য ধন্যবাদ যারা খাতা দেখিয়েছেন। ওকে, এখন তাহলে আমি এবার একটা কথা বলি। আপনাদের আমি একটা কাজ দিয়েছিলাম, মনে আছে আপনাদের? একটা কাজ দিয়েছিলাম, সবাই খাতা নামান। এবার আমার কথা শোনেন। বেশ কয়েকটা কাজ দিয়েছিলাম, তার 1 নম্বর কাজ দিয়েছিলাম যে আপনারা, এবার আমি অভিভাবকদের কথা বলছি, অভিভাবকগণ আপনারা একটু আমাদের কথাগুলো শোনেন। সবাই একটু পানি পান করে নেন বিসমিল্লাহ বলে। হ্যাঁ, এবার আমি কথা বলতেছি, শোনেন অভিভাবকরা। কথাটা হলো, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা এই কাজটা করবেন, কিন্তু আমি টোটাল দেখলাম 10 জনও না আমার কথাটা শুনেছেন। কয়জন? 10 জনও শোনেন নাই। ঠিক আছে, কথাটা হলো আপনার বাসায় মোবাইল আছে, তাই নাহলে তো ক্লাস করতে পারতেছেন না। আপনাদের যে পড়াগুলো দেওয়া হয়েছে, আজকে 7টা অক্ষর পড়া দেওয়া হয়েছে, গতদিনও 7টা অক্ষর পড়া দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম যে যে পড়াটা আপনাদের দেওয়া হচ্ছে, পড়াটা কমপ্লিট হয়ে গেলে সবাই এভাবে ভিডিও করবেন। ভিডিও করে যে কয়টা অক্ষর থাকবে সে কয়টা অক্ষর সে পড়বে। ঠিক আছে, যদি মাখরাজটা বলতে পারে ভালো, আর যদি বলতে না পারে কোনো সমস্যা নাই। তাহলে এইটা ভিডিওটা করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু অবশ্যই পাঠিয়ে দেন। কিন্তু কি হলো, আমি যে এত করে বললাম তার ভিতরে মাত্র 10 জন অভিভাবক আমার এই কথাটা আসলে শুনেছেন। যেটা আসলে আমার জন্য আসলে খুবই বিব্রতকর একটা অবস্থা। কারণ আপনারা যদি আমাদের কথাগুলো শোনেন, তাহলে আপনার সন্তান কিন্তু শিখবে, আনন্দের সাথেও শিখবে, দ্রুতও শিখতে পারবে। আপনার সন্তানের ভুলগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো যখন আমরা ওই ভিডিওতে দেখতে পারবো যে এইভাবে উচ্চারণ করতেছে। সরাসরি যখন আপনি এভাবে করে দিচ্ছেন, তখন কিন্তু অ্যাকুরেট তার মুখের যে ফোকাসটা, কোন জায়গায় সে জিহ্বা লাগাচ্ছে, কোন জায়গায় লাগাচ্ছে না, কিভাবে কি হচ্ছে, আমরা ওটা বুঝতে পারবো দেখলেই। এই জন্য বলেছিলাম। আর এখন স্ক্রিনে একটা নাম্বার দিয়েছি আমরা। ঠিক আছে, আমাদের মোট আপনারা দুইটা না, আমাদের 3টা নাম্বার রয়েছে টোটাল। আমরা এখানে আপনাদের 2টা নাম্বার দিয়েছি, আর আরেকটা নাম্বার আছে, আমি সে নাম্বারটা একটু দিচ্ছি। আমাকে একটুখানি টাইম দিবেন। আমাদের আসলে ওই নাম্বারটা আমার এই মুহূর্তে আসলে খেয়াল নাই। ওকে, আমি দেখতেছি ওই নাম্বারটাও একটু প্লিজ। আমি টোটাল আমাদের যে নাম্বারগুলো আমি সবগুলো আপনাদের দিচ্ছি। জিরো 9647। এই যে নাম্বারগুলো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই নাম্বারটা ব্যতীত বাকি যে 2টা নাম্বার, ঠিক আছে, বাকি যে 2টা নাম্বার, এই 2টা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। আর এই নাম্বারে আপনারা আমাদের আপনাদের সন্তানের পড়াটা ভিডিও করে আপনারা পাঠিয়ে দেবেন। প্লিজ আপনারা পাঠিয়ে দেন। এটা যদি না পাঠান আমাদের জন্য আসলে একটু কষ্টকর হয়ে যাবে। তাহলে আপনাদের কাজ হলো এটা। আর নিচের যে নাম্বারটা আমি এখানে লিখলাম, ওইটা হলো আমাদের কলিং এর নাম্বার। আর আপনারা যোগাযোগ করলে এই 3টে নাম্বারের যে কোনো নাম্বারে যোগাযোগ করলেই হবে। বুঝতে পেরেছেন? এই নাম্বার, এই 3টে নাম্বারের বাইরে কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না আমাদের সাথে। অনেকেই শুধু 3340 একটা নাম্বার রয়েছে ওইটাই দিচ্ছেন, ওই নাম্বারে কল দিলে কিন্তু আপনারা অফিসের বিষয়ে আসলে করতে পারবেন না। বুঝতে পারছেন? তাহলে আমি অভিভাবকদের কাছে একটা অনুরোধ করলাম, আর আমাদের স্টুডেন্টদের কাছে অনুরোধ করব,
আপনারা অনেকেই নামাজ পড়েননি, আসরের নামাজ পড়েননি, কে কে হ্যান্ড রাইজ করেন, কে কে আসরের নামাজ পড়েন নাই? ওরে আল্লাহ, কতজনে, এতজন লোক! যাহা বলিব সত্য বলিব, আল্লাহ দেখতেছেন কিন্তু। ঠিক আছে, আপনারা আজকের থেকে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, এ মাগরিবের কিন্তু কামাই দেওয়া যাবে না, নামাজ পড়বেন তো ইনশাল্লাহ সবাই? নামাজ পড়তে পারি না। ওকে, তাহলে আমি যেটা বললাম, আপনারা অবশ্যই ভিডিওগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন, এবং আপনার সন্তানের কি অবস্থা আমরা তদারকি করে আমরা ভালোভাবে আমরা বুঝতে পারবো। ওইটা সরাসরি আসলে মনে করেন যখন এরকম কাছাকাছি তো আসলে ভিডিও হয়, তখন আসলে কিভাবে উচ্চারণ করতেছে, জিহ্বাটা কোথায় লাগতেছে কি লাগতেছে না আমরা ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে, এটা করবেন। আর 5 ওয়াক্ত নামাজ আপনার সন্তানকে পড়াবেন, আমরা এই নামাজের প্রতিও নাম্বার দিয়ে থাকি। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। এখন যেসব অভিভাবকের কোশ্চেন রয়েছে, শুধুমাত্র তারাই হ্যান্ড রাইজ করবেন, তবে এখন না, আমি যখন বলবো তখন। সবাই হাত নামান, দ্রুত হাত নামান। যেসব অভিভাবকের কোশ্চেন রয়েছে তারা একটু হ্যান্ড রাইজ করেন, আর আপনাদের ক্লাস শেষ, এখন আপনারা ক্লাস থেকে বের হয়ে যেতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম। সরাব নাওয়ার। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, সারাপের প্রেজেন্টটা কি দেওয়া হয়েছে? জি আমরা তো ম্যাম, ওটা প্রেজেন্ট হয়ে যাচ্ছে, ওটা সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, এটাই। আসসালামু আলাইকুম হ্যাঁ, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে আয়েশা আফিয়া। আসসালামু আলাইকুম হুজুর। ওই আয়শা আপিয়ার তো আগের যে স্টুডেন্ট আইডি 686969, ওটাই কি ওর আইডি আছে? কেনেন এর পরিবর্তন হয়েছে নাকি? না, পরিবর্তন হয় নাই, কিন্তু আমরা তো ওইটা দিয়ে চালাইতেছি। হুজুরকে ফোন দিয়েছিলাম, হুজুর বলছে কি এটা আমি বলতে পারবো না, পরে জানাবো। আমি তো ফোন দিয়েছিলাম, তো হুজুর কিছু মানে আর কি বলে নাই। আর হচ্ছে যে আমার একটা ভাগ্নের যে আমি ফর্ম পূরণ করছিলাম, তাহার ইমতিয়াজ মুহিত, ওর আইডি দিয়ে তো আমি কালকে ফোন করছি, হুজুর বলছে যে পরে জানাবে। আজকেও ফোন করছি, পরে বলছে পরে জানাবে। তো ওইটা কি সমস্যা দেখেন, হয়েছে সেটা বুঝতে পারলাম না। দেখেন বিষয়টা হয়েছে কি, যে নাম্বার থেকে রেজিস্ট্রেশন হয়েছে ওই নাম্বার থেকে যদি আপনারা করেন, তাহলে আমরা সাথে সাথে বলে দিতে পারি। না যদি না, অন্য ঠিক আছে নাম্বার, তো হুজুর, ওইটা একটু সমস্যা হয়েছিল হচ্ছে ও এক্সিট নিয়ে নিছিল, বুঝতে পারিনি, ছোট মানুষ তো। পরে আমি ওটা গ্রুপ থেকে পুরো ডিলিট করে দিছি। এখন কালকেও আমি ফোন দেওয়ার পরে আপনারা লিংক দিয়েছেন, আজকেও ফোন দেওয়ার পরে লিংক দিয়েছেন। আর স্টুডেন্ট আইডির জন্য হুজুরকে কালকেও ফোন দিলাম, আজকেও ফোন দিলাম, তো বলতে পারে না। কালকে বলছিল যেটা সেটা, পরে যখন পড়ে নিছে বললো কি যে তোমার স্টুডেন্ট আইডিতে ঝামেলা আছে, পরে বলবো।